হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে হয়ে চলেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর আমরা বসেছি কিন্তু আবার মুভির ক্লিপ নিয়ে। একদম আবার সালমান শাহের মুভি, একদম সালমান শাহ স্যার প্লাস রিয়াজ আছে এই মুভিটাতে, তো ওই জন্য আরো বেশি মজা ডাবল হয়ে যাবে, ভালো লাগবে। তো এরকমই মুভির ক্লিপ আমরা দেখছি, অনেক কটা মুভির ক্লিপ দেখলাম। বাট দেখো, মুভির ক্লিপগুলো যখন দেখি আমরা মুভিটার নাম জানতে পারি না, তো তোমরা চাইলে মুভির নামগুলো কিন্তু কমেন্টে লিখে দিতে পারো একদম, তোমাদের জানা থাকলে তাতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তারপর যদি তোমরা যদি ওই মুভিরই কোনো ক্লিপ সাজেস্ট করতে পারো সেটাও বেটার। ওই জন্যই বলছিলাম তোমরা মুভির নামটা বলে দিলে আমরা ওই মুভি আরো ক্লিপ মানে খুঁজে নিয়ে আসতে পারি, আর তোমরা সাজেস্ট করতে পারো। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আগে রিঅ্যাক্ট করে নিই। আচ্ছা, ভিডিওটা কিন্তু বিনোদন বক্স ইউটিউব চ্যানেল। কোথায়? তার আগে আমার প্রশ্নের জবাব দিন মিস্টার জীবন। আমি যে নয়নকে কিশোরবেলা থেকে ভালোবেসে আজও বুকে লালন করে আসছি, সে একজন ড্রাইভারের ছেলে, তা আপনি ভালো করেই জানেন। কিন্তু আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে এত সুন্দর নাটক করে সুমন চৌধুরীর নামধারী ওই মিথ্যে নয়নের সঙ্গে আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন? রূপা, বিশ্বাস করো, আপনি আমার বিশ্বাসের অমর্যাদা করেছেন মিস্টার জীবন। আমি আপনাকে বিশ্বাস করেই নয়ন সম্পর্কে অতীতের সব ঘটনা খুলে বলেছিলাম, আর আপনি আমার সরলতার সুযোগ নিয়ে কেন কেন আমার বুকটাকে ভেঙে চুরি গুড়িয়ে দিলেন? বলুন, আমার ভালোবাসাকে কেন অন্যের মনে তুলে দিয়ে এভাবে প্রতারণা করলেন? কেন আমাকে ঠকালেন মিস্টার জীবন? কেন? নয়ন আর তোমার মিলনের পথে অনেক বাধা, তাই তুমি সুমনকে স্বামী হিসেবে গ্রহণ করো। রূপা, চুপ করুন মিস্টার জীবন, চুপ করুন। উপকার যখন করতেই পারেননি, অপকার করে আমাকে আর মিথ্যে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন না। জেনে রাখুন, নয়নকে না পেলে আমার এই জীবন আমি উৎসর্গ করে দেব, তবু আমার ভালোবাসাকে কলঙ্কিত করতে পারবো না, কিছুতে না, কিছুতে না। রূপা, হোয়াটস রং? কি হয়েছে রূপা? তার আগে বলুন, কি আপনি, কি আপনার পরিচয়? আমার মায়ের সাথে কথা বলে বুঝতে পারোনি কে আমি, কি আমার পরিচয়? আজ আমি আপনার মুখে শুনতে চাই মিস্টার সুমন, আপনি কার সন্তান? আমি রূপপুর চৌধুরী এস্টেটের মালিক জাহিদ চৌধুরীর একমাত্র সন্তান। তাহলে বলুন, ওই জীবন চৌধুরীর সাথে আপনার কিসের সম্পর্ক? জীবন আমার জানি দোস্ত, জীবন আমার ভাই। নিশ্চয়ই তার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। জীবনের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও ও আমার অন্তর জুড়ে ভাইয়ের অধিকার দখল করে আছে, দখল করে আছে আমার মায়ের মাতৃত্বের বিশাল মন। তাহলে কে তার বাবা, কি তার পিতৃ পরিচয়? জীবনের বাবা আনোয়ার মিয়া একজন ড্রাইভার ছিলেন। বারো বছর আগে আমাদের গাড়ি চালাতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবার পর জীবন চৌধুরী আমার মায়ের আদরের সন্তানের মতোই মানুষ হয়েছে। চুপ করুন সুমন চৌধুরী, চুপ করুন। তাহলে জীবনই আমার নয়ন? কিন্তু আজ হঠাৎ জীবন আর আমাকে নিয়ে তোমার এত প্রশ্ন কেন? আমি হেরে গেছি সুমন চৌধুরী, আমি হেরে গেছি। রূপা হেরে গেছে? ছোটবেলায় জীবন রূপপুরে ছিল, তাহলে কি জীবনের সাথে রূপার কোনো সম্পর্ক যা জীবন আমাকে আর রূপাকে গোপন করেছে? তাহলে ওই ডায়েরিতে জীবন আর রূপার... জীবন, জীবন, জীবন স্যার তো নাই, এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে? হ্যাঁ, বেগম সাহেবারে প্লেনে তুইলা দিতে গেছে। গাড়িটা তুলছে না।
আমার ছেলেবেলার হারানো প্রেম। 12 বছর আগে এই রূপপুরেই আমি তাকে হারিয়েছিলাম। জানি না আজ তুমি কোথায় আছো, কেমন আছো। রূপা একটা সুন্দর গান গায়, রোজ রাতেই এই বাংলো থেকে ওই গানটা আমি শুনতে পাই। রূপা, তোমার সন্ধান আমি পেয়েছি, কিন্তু বাবার দেয়া কসম তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি তোমার এত কাছে এসেও মুখ ফুটে বলতে পারলাম না আমি তোমার নয়ন। ছোটবেলায় জীবনের নাম তাহলে নয়ন ছিল? হে তুই কি করেছিস নয়ন? কেন তুই জেনে শুনে নিজেকে খুন করছিস? কেন আমার আর রূপার জীবন নিয়ে মিথ্যে নাটক করেছিস? কেন? আর তুমি একজন ফুল বেচে আরেকজন কিনে, বুঝলেন না? জীবন স্যার ওই ফুল আলীর পার্মানেন্ট কাস্টমার। হে তুই কি করেছিস জীবন? হে তুই কি করেছিস? আমি বেঁচে থাকতে তোর ভালোবাসা কিছুতেই কেড়ে নিতে পারবো না, কিছুতেই না। ভালো একটা ক্লিপ ছিল কিন্তু মুভিটা মনে হয় ইন্টারেস্টিং খুব, হ্যাঁ। মানে ছোটবেলার প্রেম কিন্তু বড় হয়ে সেটা জানাতে চাই না, তার পিছনে কোনো রিজন আছে, যেটা ওই যে বললো বাবার দেয়া কসম। হ্যাঁ সেটা তো মুভির মধ্যে আছে, কিন্তু এই সিনটা থেকে আমরা অনেকটা কিছু বুঝতে পেরেছি। আর মুভির ক্লিপটা বেশ পাওয়ারফুল ছিল, আর রিয়াজের অ্যাক্টিং তো অবভিয়াসলি খুব সুন্দর। এই রিয়াজের এই লুকটার সাথে কিন্তু রিয়াজের ওই আমাদের উড়ে যায় বক পাখির মুখের মিলটা আছে, কিন্তু এই লুকটার সঙ্গে এই মুখটার সাথে কিন্তু মিল আছে উড়ে যায় বক পাখি। রিয়াজের আমরা যতগুলো মুভি দেখেছি বা যেখানে যেখানে রিয়াজকে আমরা চিনেছি সেই জায়গায় অনেকটা ইয়াং, মানে অনেকটা আরেকটু বেশি বয়স, মানে একটু বয়স লাগছিল, কিন্তু এই জায়গাটাতে একদমই অল্প বয়স মনে হলো। আর ওই নাটকটাতে প্রথম দেখে একটুখানি আমাদের ডাউট হচ্ছিল, তারপরে তো বুঝতে পারলাম যে এটা রিয়াজ ভাইয়াই। তো যাই হোক, মানে উড়ে যায় বক পাখির কথা আর কি বলবো, সেই নাটকটা তো পুরো দেখতে পারলাম না আমরা, দুঃখের বিষয়। তার কারণ তোমরা জানোই, আর নতুন করে আর বলে লাভ নেই। যাই হোক, পাওয়ারফুল মুভির ক্লিপ ছিল, আর এই মুভির যদি আরো অন্য কোনো ক্লিপ পাই তাহলে দেখবো। তোমরা তার জন্য মুভির নাম এবং যদি পারো অন্য কোনো ক্লিপ সাজেস্ট করতে পারো। একদম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।